বর্তমানে আমাদের সবার যে কমন প্রবলেম সেটা হচ্ছে যে এখান থেকে ইনকাম কেটে নিয়ে যাচ্ছে। যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন, আগে $1 উপরে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু 92 সেন্ট। তাহলে এখান থেকে ইনকামটা কী কারণে কেটে নিয়ে যাচ্ছে, কোন রিজনে নিচ্ছে? আজকের এই ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি দেখেন তাহলে আপনি জানতে পারবেন এখান থেকে ইনকাম কেন কেটে নেয় আসলে। যদি চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করবো, কেননা ইদানিং অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আগে যদি $1 থাকে বর্তমানে 80 সেন্ট আছে, আগে যদি $1 থাকতো এখন 50 সেন্ট, তাহলে এই ইনকামগুলো কোথায় যাচ্ছে, কী কারণে কেটে নিয়ে যাচ্ছে? তো আপনারা মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং কি একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি এখানে দেখেন, এই জায়গাটা আপনারা ফলো করবেন যে এখানে যে ইনকামটা দেখাচ্ছে এটা কত দিনের ইনকাম দেখাচ্ছে, স্পষ্টভাবে বুঝবেন। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন তারা এখানে স্পষ্ট বলছে এখানে লাস্ট 28 দিনের ইনকাম কিন্তু আপনাকে দেখাচ্ছে। এখন লাস্ট 28 দিন বলতে অনেকেই ধরে নেন হয়তো আপনার হচ্ছে যে 1 মাসের যে 28 দিন হিসাবটা আসে ওটাই, কিন্তু বিষয়টা এইরকম না। 1 মাসের হিসাব কিন্তু এখানে কখনো আসে না লাস্ট 28 দিন। ধরে নিন আজকে যদি একটা কথা, এপ্রিল মাসের একটা কথা 19 তারিখ বা 20 তারিখ হয় একটা কথা, তাহলে এই মাসের 19 দিন আর পিছনের 11 দিন, ঠিক আছে, এভাবে হিসাব করেই কিন্তু লাস্ট 28 দিন ধরা হয়। যদিও 30 দিন হয়ে যাচ্ছে, তবুও আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের লাস্ট 28 দিন কিন্তু এইভাবে হিসাব করা হয়। পিছনের মাসেরও কিছুদিন থাকে, এই মাসেরও কিছুদিন থাকে, আবার এই মাসের লাস্টে গিয়ে যখন যাবে তখন কিন্তু যদি এই মাসের 30 তারিখ হয় একটা কথা, তখন এই মাসের 2 তারিখ থেকে হিসাব করে লাস্ট 28 দিন হিসাব করা হবে। আশা করি বুঝতে পারছেন। এখন ধরে নিন আপনার এখানে বর্তমানে ইনকাম ছিল কত, ধরে নিন $1 একটা কথা, ঠিক আছে। আর লাস্ট 28 দিন আগে প্রথম যে দিনটা ছিল, লাস্ট 28 দিন আগে, ঠিক আছে, প্রথম যে দিনটা ছিল সেদিন ছিল আপনার ইনকাম কত, ধরে নিন একদিনেই ছিল আপনার 50 সেন্ট, ঠিক আছে। কিন্তু বর্তমানে আজকে এসে আপনার ইনকাম হলো এখানে 10 সেন্ট। তাহলে প্রথম যে দিন ছিল ওদিন আপনার 50 সেন্ট ইনকাম ছিল, আর স্টিল নাও এসে আপনার ইনকাম একদিনে হয়েছে কত, 10 সেন্ট। তাহলে পিছনের 28 দিন হিসেব করলে পিছন থেকে একদিন করে কিন্তু আমাদের এখান থেকে কাটা যাবে, ঠিক আছে, একদিন করে পিছন থেকে কাটা যাবে, সামনের দিকে একদিন করে কাউন্ট হবে বা গণনা হবে। তাহলে পিছনে যেই দিন আপনার 50 সেন্ট একদিনে ইনকাম হলো, সেই দিনটা যখন কাটা গেল 50 সেন্ট কিন্তু এখান থেকে তারা রিমুভ করে দিবে, ঠিক আছে। কোথায় যাবে সেটা পরে বলতেছি, ঠিক আছে। তাহলে 50 সেন্ট যখন এখান থেকে কাটা যাবে, সামনে স্টিল নাও আপনার যেই দিনে 10 সেন্ট ইনকাম হলো ওই দিনটা কিন্তু যুক্ত হবে। তাহলে প্লাস মাইনাস করে আগে আপনার 50 সেন্ট কাটা গেল, আপনার স্টিল নাও 10 সেন্ট আসলো, তাহলে প্লাস মাইনাস করে আপনার 40 সেন্ট কিন্তু এখান থেকে কমে যাবে। আপনার হিসাব করে দেখুন, বিষয়টা কিন্তু এই রকম। আমরা অনেকেই ভাবি হয়তো 1 মাসের বা আপনার হচ্ছে যে পুরো 1 মাসে যে 28 দিন হিসাব করা হয় সেটা, কিন্তু এই রকম না, লাস্ট 28 দিন এটাই আপনারা ধরে নেবেন। আপনারা হয়তো অনেকেই জানেন এই বিষয়টা, আর যারা হয়তো জানেন না, বুঝতে পারেন না, তারাই হয়তো কমেন্ট করেন। তো বিষয় না, আসলে এখানে কনফিউশন তৈরি হওয়াটা স্বাভাবিক। যারা নতুন নতুন কাজ করে তাদের ভিতরে এরকম চিন্তাভাবনা আসাটাই স্বাভাবিক, কেননা ইনকাম এখান থেকে কমে যাওয়ার কোনো রিজন নেই। ফেসবুক আপনার যে ইনকাম সেকশন আছে এখান থেকে কোনো ইনকাম কেটে নেবে না, ঠিক আছে। এখন আসি, এখান থেকে যে ইনকামগুলো কেটে নিয়ে যাচ্ছে এগুলো কোথায় যাচ্ছে? এগুলো সরাসরি আপনার পে আউটে যাচ্ছে। যখন আপনার এই ডলারগুলো অথবা আপনার যে ইনকামগুলো আছে এগুলো যখন প্রসেসে যাবে বা হচ্ছে যে আপনাকে পেমেন্ট করবে, ফেড করবে, তখন কিন্তু আপনি ঠিকই লাস্টে গিয়ে কিন্তু আপনার পে আউট আপনি দেখতে পারবেন, আপনি যত ডলারই ইনকাম করেন না কেন, ঠিক আছে। তো আপনার এখানে হচ্ছে যে এখান থেকে যদি আপনার ইনকাম কমে যায়, যেমন আমার ক্ষেত্রে এমনটা হয়েছে, আগে দেখাতো কত, $1 উপরে, কিন্তু এখন দেখাচ্ছে 92 সেন্ট। তো আমি যেহেতু এই বিষয়টা জানি, আমি নিশ্চিত আছি যে এখান থেকে ডলারগুলো কাটলে পে আউটে এগুলো কিন্তু তারা যুক্ত করে দেয়, ঠিক আছে। এগুলো তারা কেটে নিয়ে খেয়ে ফেলে, বা একেবারেই যে এখান থেকে রিমুভ করে নিয়ে যায়, বা অন্য কোনো পারপাজে যে তারা এখান থেকে এই ইনকামগুলো একদমই রিমুভ করে দেয় বা কেটে নিয়ে যায়, এই রকমটা না। জাস্ট এখান থেকে লাস্ট 28 দিন হিসেব করে যে ইনকামগুলো আপনার কমবে সেগুলো সরাসরি পে আউটে চলে যাবে। অর্থাৎ লাস্ট 28 দিনের হিসাব কিন্তু এখানে থাকবে, আর বাকি যে ইনকামগুলো আছে সেগুলো আপনার সরাসরি পে আউটে চলে যাবে, ঠিক আছে। এখন আপনারা সবাই জানেন যে পুরো ইনকামটা আপনার ফেসবুকের পুরো ইনকামটা কিন্তু পে আউটে যুক্ত হয়। সেক্ষেত্রে আপনারা অনেক সময় দেখবেন যে যখনই আপনার এখান থেকে রিমুভ হয় ইনকামগুলো অথবা এখান থেকে কমে যায়, তখন কিন্তু কমে যায়, কিন্তু যখন আপনি পেমেন্টটা আসে আপনার তখন কিন্তু ঠিকঠাক কিন্তু ওই পেমেন্টটা চলে আসে। হয়তো তখন অনেকেই বুঝতে পারেন, কিন্তু স্টিল নাও অনেকে কিন্তু রিসেন্টলি অনেকেই মনিটাইজেশন পাইছে নতুন, সেক্ষেত্রে হয়তো অনেকেই বুঝতে কষ্ট হয়, অথবা অনেকে এখন পর্যন্ত একবারও পেমেন্ট পায় নাই, সেজন্য হয়তো বিষয়টা ক্লিয়ার হতে পারতেছে না যে এখান থেকে আসলেই ইনকাম কেটে নিয়ে যাচ্ছে।
তো এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে আপনাদের ভিতরে কনফিউশন তৈরি করবেন না, বিষয়টা এভাবেই কাজ করে। লাস্ট 28 দিন হিসাব হবে, সামনের দিকে একদিন করে কাউন্ট হবে, পিছন থেকে একদিন করে মাইনাস করা হবে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের, তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সবাই তো ফেসবুকে কাজ করি, তো আসলে আমরা ভিডিও যেগুলো আপলোড করি এগুলো তো শেয়ার করাটা অতি জরুরি, কিন্তু ফেসবুক ভিডিও শেয়ার করা নিয়ে একটা সতর্কতা অবশ্যই আপনাদেরকে মানতে হবে। এখন সেটা কি, এটা যদি আপনি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। যদি এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন ফেসবুক ভিডিও কীভাবে শেয়ার করতে হয় অথবা কোন কোন প্রবলেমগুলো হতে পারে ভিডিও শেয়ার করার ক্ষেত্রে, তাহলে আপনারা এই ভিডিওটা দেখলে কমপ্লিটলি বুঝতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।